শিল্পী সমিতির নির্বাচনে পরিচালক, প্রযোজক সহ এফডিসির অন্যান্য কোনো কলাকুশলীকে নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। শিল্পীরা যদি মনে করে যে আমরা তাদের জন্য থ্রেট, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। একটা অন্যায়কে আপনি একবার মানবেন, দুইবার তো মানলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। গতবার যে শিল্পী সমিতির নির্বাচন হয়েছে, প্রথমবারের মতো শিল্পী সমিতির নির্বাচনে পরিচালক, প্রযোজক সহ এফডিসির অন্যান্য কোনো কলাকুশলীকে নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। এটা আমার মনে হয় না চলচ্চিত্র ইতিহাসে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে কখনো হয়েছে, এবং এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের শ্রমে, ভালোবাসায়, আদরে, মায়ায়, টাকায়, সময়ে আমরা একটা শিল্পী তৈরি করি। সেই শিল্পীরা যদি মনে করে যে আমরা তাদের জন্য থ্রেট, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। আমিও একজন ছোটোখাটো শিল্পী, একজন প্রযোজক, একজন পরিচালক। তো গতবার এটা যখন হয় আমরা আসলে রিয়াকশন টাইম পাইনি, আমরা হতভম্ব হয়ে গেছিলাম। আচ্ছা, যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবং ওইটার প্রতিফলন আপনারা দেখেছেন। যারা এটার পেছনে ছিল তারা কিভাবে এফডিসি থেকে তারা আসলে বিতাড়িত হয়ে গেছে। এইবার আমরা গতকালকে জানতে পারলাম যে এরকম একটা চিঠি ইস্যু হয়েছে, যেখানে সেম ঘটনাটার একটা পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। তো এটা তো একটা অন্যায়কে আপনি একবার মানবেন, দুইবার তো মানলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই ধরনের কালচার তো হতে পারে না। একটা নির্বাচন আসলে আমাদের জন্য কি, এটা কি কোনো যে রাজনৈতিক নির্বাচন? এটা তো কোনো জাতীয় নির্বাচন না। এখানে আমরা আসি অনেক বছর পর, আমরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। আমাদের একটা মিলন মেলা হয়, আমরা অনেক দিন পর শিল্পীরা পরিচালকদের সাথে দেখা হয়, পরিচালকদের শিল্পীদের সাথে দেখা হয়, প্রযোজকদের সাথে দেখা হয়, সবাই আমরা আসি, একটা উৎসব মুখর মিলন মেলা। এইটাকে এই ধরনের একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া যে এখানে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে আমরা ঢুকলে, এখানে আমরা তো, এটা তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার তো এই ধরনের কোনো ইয়েকে আমরা কখনো শুনেছি এফডিসির কোনো ইলেকশনে? তো আমার মনে হয়েছে এটা প্রতিবাদ করা দরকার। তো সবার আগে আমি আমার জায়গা থেকে করেছি, তারপর আমি আমার অন্যান্য যারা পরিচালক, প্রযোজক ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ করি। আমরা সবাই মিলে আজকে একত্রিত হই। আমরা আমাদের কথা আমাদের 18 সংগঠনের নেতারা, আমাদের পরিচালক সমিতির নেতাদেরকে জানাই। তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা এই নির্বাচনটাকে পরিচালনা করবেন তাদের সাথে বসে, এবং আলটিমেটলি সিদ্ধান্ত যেটা হয়েছে যে সকল এফডিসির কলাকুশলীরা, পরিচালক, প্রযোজক, অন্যান্য যারা আছেন, বৈধ আইডি কার্ড সহ ইলেকশনের দিন এফডিসিতে ঢুকতে পারবেন। এবং এটা আমি মনে করি একটা অন্যায় আবদারের এগেইনস্টে একটা অনেক বড় জয়। এই ধরনের আবদার যাতে কেউ আর না করে, এবং করলে যেটার প্রতিবাদ আমরা করতে জানি, সেটাই আমার মনে হয় আজকে সবাই মিলে এটাকে প্রুফ করতে পেরেছে। স্বাভাবিক, বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের শিল্পীদেরকে তারা ফলো করে, তারা অনুকরণ করে। তারা শিল্পীরা কি, শিল্পীরা তো আপনাকে একটা স্বপ্নের জগতে নিয়ে যায়। তো শিল্পীরা যখন নিজেদের মধ্যে এই তুচ্ছ নির্বাচন, কয়েকটা পদ নিয়ে মারামারি, কাটাকাটি, বা তারা যখন আদালতে যায়, এটা সবার জন্যই অত্যন্ত অসম্মানজনক একটা ব্যাপার, এবং এটা আসলে করা উচিত না। আমার শিল্পী সমিতির সকলের প্রতি, যারাই নির্বাচন করছে তাদের প্রতি অনুরোধ থাকবে, 19 তারিখ একটা সুন্দর পরিবেশে ভোট হওয়ার পর যেটাই রেজাল্ট আসুক, এটা মেনে নেওয়া উচিত। আমাদের পরিচালক সমিতিতে দেখেন, আমরা নির্বাচন যখন আসে, আমরা নির্বাচনের আগে সবাই মিলে, নির্বাচনের আগেও আমরা মজা করি, নির্বাচন শেষ ওই দিন সকাল থেকে আমরা সবাই আবার ভাই ভাই হয়ে যাই। তো এখানে আমার মনে হয় এটা তো আর এমন না এখানে নির্বাচন করে কেউ জজ ব্যারিস্টার বা কেউ বিশাল সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা একটা ভলেন্টারি জব। এখানে সবাই আসে, শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হবেন তারা শিল্পীদের জন্য কাজ করবেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবেন। সেম গোজ ফর আদার সমিতিগুলা। তো সবার কাছেই অনুরোধ থাকবে যে এটাকে কোনো নোংরামি না করতে, বিকজ এই ধরনের কাজ হলে হয় কি, আমরা সবাই লজ্জিত হই, অপমানিত হই, সারা জাতির সামনে আমরা একটা হাস্যকর বস্তুতে পরিণত হই। এটা যাতে না হয়, এর জন্য সবার প্রতি, সকল শিল্পীদের প্রতি অনুরোধ।